তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। রাক্ষস। আজকে আমি আপনাদের এমনই এক নক্ষত্রের কথা বলবো যে এখনো বাংলার রূপালী পর্দায় উজ্জ্বল। তাকে আপনি যে কোনো বিশেষণে ডাকতেই পারেন, সুপারস্টার, মেগা স্টার, এমনকি বাংলা সিনেমার রাজাও বলতে পারেন তাকে। তিনি আর কেউ নন, তিনি হলেন শাকিব খান। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। তার এই দীর্ঘ ক্যারিয়ারে অনেক সিনেমায় এসেছে যেখানে তিনি তার অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো কোন সিনেমাগুলোতে তিনি ছিলেন একদম বেস্ট। আজকের ভিডিওটিতে তার অভিনয়কৃত 10টি সিনেমা নিয়ে আমরা একটি র্যাঙ্কিং তৈরি করার চেষ্টা করেছি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। 10 নম্বর, প্রিয়া আমার প্রিয়া। বিশ্বাস আমার তুমি জানে দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। 2008 সালে শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম একটি জনপ্রিয় রোমান্টিক অ্যাকশন সিনেমা এটি। এই সিনেমার সংলাপ, গান ও তার অ্যাকশন দৃশ্য আজও দর্শকদের মনে রয়ে গেছে। আপনার বন্ধুর কাছে শুনলাম আপনি ভালো হয়ে গেছেন। I love you. 9 নম্বর, চাচ্চু। ওই মঙ্গল গ্রহে নির্বাধব তোমাকে নিয়ে। 2006 সালে পারিবারিক ও ইমোশনাল সিনেমার মধ্যে এটি ছিল অন্যতম। শাকিব খানের চরিত্র দর্শকদের কাঁদিয়েছে রীতিমতো। তার অভিনয় ছিল সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়া। কেন বাঁচবে না? তুই নামের কোনো মেয়ের অস্তিত্ব এই বাড়িতে কখনো কারো কাছে ছিল কি? 7 নম্বর, নবাব। 2017 সালে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয় এই সিনেমাটি। সিনেমায় শাকিব খানের লুক ও ডায়লগ ডেলিভারি ছিল রীতিমতো অন্য লেভেলের। তার স্টাইলিস্ট অ্যাকশন এবং ইনোসেন্ট অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। আসলে সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই, ওদের পরিচয় একটাই, ওরা সন্ত্রাসবাদী। 6 নম্বর, সত্তা। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে। শাকিব খানের অন্যতম সেরা আবেগময় সিনেমা ছিল এটি। এই সিনেমায় এমন এক চরিত্রে অভিনয় করেছেন তিনি যা দর্শকদের কাঁদিয়েছে এবং তার অভিনয়ের নতুন একটা দিক উন্মোচন হয়েছে। ধর কলকি মারটান সজাই আসমান। 5 নম্বর, নবাব এলএলবি। 2020 সালে একটি সোশ্যাল মেসেজ ভিত্তিক সিনেমা এটি, যেখানে শাকিব খান একজন সাহসী আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। এটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি সিরিয়াস চরিত্র। এই মামলায় কি এমন বিশেষ ম্যাজিক আছে যে আপনি 7 দিনের মধ্যেই ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন? 4 নম্বর, শিকারী। পালাবো তোকে নিয়ে, হারাবো তোকে নিয়ে, হতে দে যা ইচ্ছে তাই। 2016 সালে এটি ছিল শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম একটি টার্নিং পয়েন্ট। শক্তিশালী সিনেমা, দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিন্নধর্মী গল্প দর্শকদের মন জয় করেছিল। আমি টার্গেট মিস করি না। 3 নম্বর, রাজকুমার। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। 2024 সালে নতুন লুকে নতুন গল্পে শাকিব খান হাজির। এটি 2024 সালের অন্যতম আলোচিত ও বহু প্রতীক্ষিত সিনেমা। সেখানে তিনি একদম অন্যরকম স্টাইলে হাজির হয়েছিলেন। 2 নম্বর, প্রিয়তমা। শাকিব খানের অন্যতম ইমোশনাল ও রোমান্টিক পারফরম্যান্সের একটি উদাহরণ হয়ে থাকবে প্রিয়তমা সিনেমাটি। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। 1 নম্বর, তুফান।
2024 সালে রায়হান রাফির হাত ধরে শাকিব খানের রীতিমতন তুফানের মতন আগমন ঘটে। এই সিনেমায় তার লুক, সংলাপ ও অ্যাকশন দৃশ্য একদম ছিল অন্য লেভেলের। সিনেমাটি মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছিল। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। এই ছিল শাকিব খানের সেরা 10টি সিনেমা, যেখানে তিনি তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় দেখিয়েছিলেন। শাকিব খান অভিনীত আপনাদের প্রিয় সিনেমা কোনটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।